প্রথমেই খেয়াল রাখুন, দশম ভাব ইন্ডিকেট করে মধ্য গগন, এবং সেইখানে রবি যখন বলবান অবস্থায় রয়েছে তখন নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলি বাড়বেই। এ বিষয়ে কোনো চিন্তা, কোনো সংশয় কিন্তু থাকছে না। গৃহযোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি কিংবা কুটুম্ব কুলের মাধ্যমে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। আত্মীয় পরিজনরা আপনার বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উৎকণ্ঠিত হয়ে পড়তে পারেন। নিজেকে সুস্থ রাখার একটা চেষ্টা অবশ্যই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তি, কাগজপত্র এগুলো সম্পর্কে যত্ন নেওয়ার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। যে কোনো সম্পর্ক থেকে দূরত্ব বৃদ্ধির একটা সংযোগ রয়েছে, বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, সেখানে কিন্তু জটিলতা বাড়তে পারে। গোপন কোনো ক্রিয়ায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা, এবং এই গোপন ক্রিয়াটি প্রকাশিত হওয়া, তার ফলে আপনার গুরুত্ব আরও বৃদ্ধি পাওয়া, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থভাগ্যে উন্নতি দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি জটিল হলেও সেখানে কিন্তু পুনর্বসু বেশ কিছুটা নিজের আধিপত্য বজায় রাখতে সক্ষম হবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের যারা মানুষজন, তাদের মধ্যে একটু স্ট্রিক্ট হয়ে যাওয়া, একটু রিজিড হয়ে যাওয়া, যেটা তাদের অনেকটাই স্বভাব বিরোধী মানসিকতা, সেরকম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। একটু রুড হয়ে যেতে পারেন কর্কট, এবং সেইখানে শত্রুদেরকে দমন করে নিজেকে প্রতিষ্ঠিত করবার ক্ষমতা, প্রত্যেকটি বিষয়ে কর্কট কিন্তু উন্নতি করতে পারবেন। খুব সহজভাবেই কর্কটের ডেভেলপমেন্ট আমাদের চোখে পড়বে। সন্তান ভাগ্য আর একটু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। দশমের রবি, এটা অত্যন্ত শুভ যোগ, এটা অত্যন্ত বলবান যোগ, অত্যন্ত স্ট্রং যোগ। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এলো, আপনার জীবন কতটা পরিবর্তিত হলো, জীবনে কতটা সামনের দিকে এগিয়ে গেলেন আপনি। ধাপে ধাপে নয়, হঠাৎ করে জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি করতে পারে এই দশম ভাবস্থ তুঙ্গ রবি। প্রয়োজন প্রতিদিন সূর্য প্রণাম, নবগ্রহ স্তোত্রের পাঠ, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে নবগ্রহ স্তোত্র পাঠ করুন। কর্কট রাশি, কর্কট লগ্ন সম্পর্কে যদি আপনি আরেকটু জানতে চান, যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, কর্কটের দোষ, গুণ, কেন কর্কট আলাদা, এগুলি সম্পর্কে যদি আপনি জানতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে। কর্কট সম্পর্কে বিস্তারিত তথ্য অবলোকন করুন, দেখুন কর্কট সম্পর্কে আরো বেশ কয়েকটি ভিডিও। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কর্কট রাশি, বৈশাখ মাস, সূর্যের তুঙ্গি হওয়া। আগামী 13ই এপ্রিল 2024 থেকে 14ই মে 2024 পর্যন্ত রবি তুঙ্গ থাকছেন, অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে থাকছেন। যদিও 10 ডিগ্রি পর্যন্ত রবির তুঙ্গ অবস্থা থাকে, তথাপি মেষ রাশিতে বৈশাখ মাসে রবির যে তেজ, তার যে এনার্জি, তার যে ফল দেওয়ার ক্ষমতা, সেটা অনেকটাই বেশি। কর্কটের দশমে তুঙ্গ রবি কি ফল দিতে পারে? কালপুরুষের চতুর্থ রাশি, তার ঠিক মাথার উপরে রবি এত স্ট্রং অবস্থায় রয়েছে। কর্কট কতটা মাথা গরম করতে পারবেন, কর্কটের কর্মক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে, সেটাই আমরা জানার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখুন, দশম ভাব ইন্ডিকেট করে মধ্য গগন, এবং সেইখানে রবি যখন বলবান অবস্থায় রয়েছে তখন নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলি বাড়বেই। এ বিষয়ে কোনো চিন্তা, কোনো সংশয় কিন্তু থাকছে না। অর্থভাগ্যের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, কারণ দ্বিতীয় পতি দশমে রয়েছে। চেনা পরিচিত কাছের মানুষজন, তাদের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ, সেটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে আসতে পারে। স্পেশালি যে সমস্ত মানুষদের রবি পঞ্চম ভাবে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের কিছু একটা ক্রিয়েটিভ ফিল্ডে ডেভেলপমেন্টের সুযোগ, সেটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। কর্কটের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং বাড়ির যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছেন, তাদের প্রতি যে রেসপন্সিবিলিটি লেভেল, সেটা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে।
রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। যে সমস্ত মানুষরা পার্টনারশিপে কোনো একটা স্টার্ট আপ ক্রিয়েট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট অনেকটাই বেশি। কখনো কখনো টুকটাক গুপ্ত শত্রুতা অবশ্যই সৃষ্টি হতে পারে, কখনো কখনো আপনাকে বিপর্যস্ত করবার প্রচেষ্টাও দেখা যেতে পারে, কিন্তু সেই সমস্ত প্রচেষ্টাকে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে আসার ক্ষমতা, সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নাম যশ, রাজনৈতিক সক্রিয়তা, রাজনৈতিক ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি এবং সেইখানে শত্রুদেরকে দমন করে নিজেকে প্রতিষ্ঠিত করবার ক্ষমতা, প্রত্যেকটি বিষয়ে কর্কট কিন্তু উন্নতি করতে পারবেন। খুব সহজভাবেই কর্কটের ডেভেলপমেন্ট আমাদের চোখে পড়বে। অনৈতিক কাজকর্মগুলি থেকে দূরে সরে থাকার চেষ্টা কর্কটকে করতে হবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গোপন কোনো ক্রিয়ায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা এবং এই গোপন ক্রিয়াটি প্রকাশিত হওয়া, তার ফলে আপনার গুরুত্ব আরও বৃদ্ধি পাওয়া, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিই, বেশ কিছু মানুষকে আপনি গোপনের সাহায্য করে যাচ্ছিলেন, তারাও জানে না, কেউ জানে না, হঠাৎ করে জানতে পারা গেল যে এই কাজটা আপনিই করেছেন। কিংবা আপনি মানুষজনকে না জানিয়ে কোনো একটি বিশেষ শিল্পের চর্চা করে চলেছেন, মানুষ জানে না, হঠাৎ করে জানতে পারা গেল যে সেই শিল্পচর্চাটি আপনিই করেন এবং আপনার যশ বৃদ্ধি ঘটল। এই ধরনের ঘটনা আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে এবং তার ফলে আপনার সমাজে প্রতিষ্ঠা, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। শত্রুতা বাড়তে পারে, হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি। গৃহযোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি কিংবা কুটুম্ব কুলের মাধ্যমে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা, সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি, কর্কট লগ্নের যারা মানুষজন, তাদের মধ্যে একটু স্ট্রিক্ট হয়ে যাওয়া, একটু রিজিড হয়ে যাওয়া, যেটা তাদের অনেকটাই স্বভাব বিরোধী মানসিকতা, সেরকম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। একটু রুড হয়ে যেতে পারেন কর্কট। আত্মীয় পরিজনের প্রতি রূঢ় ব্যবহার প্রদর্শন করতে পারেন। স্পেশালি প্রেমের ক্ষেত্রে একটু রূঢ়তা প্রদর্শিত হয়ে যেতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তার কারণে আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু। শান্ত শিষ্ট প্রভাব বিস্তারকারী পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের রক্তপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থভাগ্যে উন্নতি দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি জটিল হলেও সেখানে কিন্তু পুনর্বসু বেশ কিছুটা নিজের আধিপত্য বজায় রাখতে সক্ষম হবেন। কিছু বিশেষ প্রতিভা বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মাধ্যমে উন্নতি লাভের সুযোগ আসছে। অস্থাবর স্থাবর সম্পত্তি বৃদ্ধির প্রতি আসক্তি বাড়তে পারে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। স্টক মার্কেট সংক্রান্ত পড়াশুনো বাড়তে দেখতে পাওয়া যাবে। ত্বকের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু। যে কোনো সম্পর্ক থেকে দূরত্ব বৃদ্ধির একটা সংযোগ রয়েছে। বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, সেখানে কিন্তু জটিলতা বাড়তে পারে। বিদেশ যাত্রার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে কিছু সিচুয়েশন কমপ্লিকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনাও সৃষ্টি হতে চলেছে। ত্বকের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। বাড়তে পারে আইনি জটিলতা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র পুষ্যা। অত্যন্ত সাত্ত্বিক সজ্জন প্রকৃতির ব্যক্তিবর্গ তাদের বিশেষ কোয়ালিটির কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। পার্টনারশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে চলেছে। বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো। কোনো বড় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করুন পুষ্যা। শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ অনেক অনেক বেশি। কম্পিটিশন বাড়বে। যে কোনো ক্ষেত্রে লড়াইয়ের ময়দানে নামার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে অশান্তির সামনাসামনি হওয়ার সংযোগ রয়েছে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। জীবনে কিছু বাধা, কিছু বিপত্তি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। পায়ের নিচের অংশে, হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন পুষ্যা। বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে পারে। আত্মীয় পরিজনরা আপনার বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উৎকণ্ঠিত হয়ে পড়তে পারেন। পরবর্তী এবং কর্কটের শেষ নক্ষত্র অশ্লেষা। মানসিক দিক থেকে একটু শান্তশিষ্ট, একটু ধীর প্রকৃতির মানুষ এই অশ্লেষা নক্ষত্রের মানুষরা। কাজের চাপ বাড়বে, একটু বিব্রত, একটু বিরক্ত হয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতার সম্মুখীন হতে পারেন অশ্লেষা। স্বামী স্ত্রী এদের মধ্যে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন শত্রুতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আসতে পারে বাধা বিপত্তি।
অনৈতিক কাজকর্ম সম্পূর্ণরূপে দূরে থাকার চেষ্টা করুন অশ্লেষা। সন্তান ভাগ্য আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। অলংকার, স্বর্ণ ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা আপনাকে বেশ সমস্যায় ফেলতে পারে। বুদ্ধির ভুলে প্রতারিত হতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা। উপহার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার সংযোগ রয়েছে। অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদির কারণে ভুগতে পারেন। হতে পারে ব্রাউন ট্রিটমেন্ট। কর্মসূত্রে ভ্রমণ, এমএনসিতে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অশ্লেষার ক্ষেত্রে বাড়বে এবং আপনার ক্রিয়েটিভ সাইড, আপনার গুণাবলীর দিকগুলি সেগুলি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। নিজেকে সুস্থ রাখার একটা চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তি, কাগজপত্র এগুলি সম্পর্কে যত্ন নেওয়ার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। নাক্ষত্রিক আলোচনার পরে এবারে জ্যোতিষের কয়েকটি গভীর তত্ত্বের দিকে আমরা চলে আসি। দশমের রবি, এটা অত্যন্ত শুভ যোগ, এটা অত্যন্ত বলবান যোগ, অত্যন্ত স্ট্রং যোগ। এই যোগকে কাজে লাগাবার চেষ্টা কর্কটকে করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কয়েকটি কুণ্ডলী অবশ্যই দেখতে হবে। তার মধ্যে স্পেশালি দশাংশ কুণ্ডলী, দশাংশ দশা এবং তার সাথে সাথে নবাংশ কুণ্ডলিতে আপনার জন্ম কুণ্ডলীর দশমপতির অবস্থান, এই বিষয়গুলি আপনাকে দেখতে হবে এবং সেই ক্ষেত্রে এইগুলি যদি শুভ হয়, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য উপযুক্ত হয়, সেই ক্ষেত্রে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসবেই এবং হিউজ চেঞ্জ আসবে। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এলো, আপনার জীবন কতটা পরিবর্তিত হলো, জীবনে কতটা সামনের দিকে এগিয়ে গেলেন আপনি। ধাপে ধাপে নয়, হঠাৎ করে জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি করতে পারে এই দশম ভাবস্থ তুঙ্গ রবি। এই ক্ষেত্রে একটি কথা বলতেই হবে, যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জন্মকুণ্ডলিতে চন্দ্র বলবান এবং রবি দশমে রয়েছে, তারা জীবনে কিছু একটা করেই গেছেন, তারা জীবনে খ্যাতি উপার্জন করেই গিয়েছেন, এটা নিশ্চিত বলা যেতে পারে। সুতরাং এই যোগকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। দশা দেখতে হবে কি দশা চলছে। সময়টা যেহেতু মাত্র 1 মাস, দশার থেকেও গুরুত্বপূর্ণ প্রত্যন্তর দশা। দশা অন্তর্দশার পরিবর্তে নজর রাখুন আপনার প্রত্যন্তর দশায় এবং প্রত্যন্তর দশা অধিপতির অবস্থান জন্মকুণ্ডলিতে রবি, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতির অবস্থান। জীবনে উন্নতি আসবেই। চলে আসা যাক এবার কিছু প্রতিকার সংক্রান্ত আলোচনায়। প্রয়োজন প্রতিদিন সূর্য প্রণাম, নবগ্রহ স্তোত্রের পাঠ। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে নবগ্রহ স্তোত্র পাঠ করুন। আপনার জন্য যথেষ্ট বেনিফিশিয়াল এবং সাপোর্টিভ, জীবনে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম কেবলমাত্র এই দুটি ক্রিয়া। যাদের পক্ষে করা সম্ভব নয় তারা ধারণ করুন সানস্টোন ব্রেসলেট অথবা সিট্রেন ব্রেসলেট। এরই সঙ্গে সঙ্গে কর্কট আরও একটি রেমেডি করতে পারেন। পরপর 3 দিন বিপরীত দিকে প্রবাহিতে, অর্থাৎ যখন জোয়ার এসছে নদীতে, নদীর জল উল্টো দিকে চলেছে, সেই নদীর জলে 3টি নারকোল পরপর 3 দিন ভাসিয়ে দিতে পারেন এবং মনের ইচ্ছা, মনের আগ্রহ এগুলি ব্যক্ত করে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তির সুযোগ আপনার সামনে আসবে। বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে, সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্ত হতে পারবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন সম্পর্কে যদি আপনি আরেকটু জানতে চান, যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, কর্কটের দোষ, গুণ, কেন কর্কট আলাদা, এগুলি সম্পর্কে যদি আপনি জানতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে। কর্কট সম্পর্কে বিস্তারিত তথ্য অবলোকন করুন, দেখুন কর্কট সম্পর্কে আরো বেশ কয়েকটি ভিডিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।